যেমন গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো। চোখের পানি ফেলে ফেলে সবসময় আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলতেছে, বান্দা এভাবে আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবে, তাকে আমি ক্ষমা করতে দেরি করব না। শুধুই কি ক্ষমাই করব? আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার ফজিলত পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে সবসময় ক্ষমা চাইবা, ক্ষমা যদি চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করে দেব না, বৃষ্টি করে বলে গেছো বৃষ্টি হয় না। যদি আমার কাছে বেশি বেশি ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ আসমান থেকে গায়েবী মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। শুধু তাই নয়, ইউদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, বান্দা বেশি বেশি ইস্তেগফার করবা, আমার কাছে ক্ষমা চাবা। ক্ষমা চাইলে শুধু তোমাকে ক্ষমা করে দেব সেটা এমন না, আমি তোমাকে সম্পদ দান করব, আমি তোমাকে সন্তান দ্বারা সহযোগিতা করব। আর কি করব বান্দা? ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করব। কতবার ক্ষমা চাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে ক্ষমা চাওয়াটাকে এত পছন্দ করে, এত ভালোবাসেন। রাসূল বলেছেন, আমার যে উম্মত দিনে যদি 70 বার অপরাধ করে, 70 বার অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে 70 বার ক্ষমা চায়, আল্লাহ বলে আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। কি পরিমাণ নিয়ামত আমি তোমাকে দান করলাম, এই নিয়ামত গুলাকে যদি তোমরা গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ দান করেছেন আমাদের জন্য। কার জন্য বলেন? আমাদের জন্য এত নিয়ামত দান করেছে। এমন অনেক নিয়ামত আছে যেগুলো আমরা চোখের সামনে দেখি, এই নিয়ামতকে বলা হয় জাহির নিয়ামত, বাহ্যিক নিয়ামত। আবার কিছু নিয়ামত আছে যে নিয়ামত গুলো চোখে দেখা যায় না। এই জন্য নিয়ামতকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বরের নিয়ামত হলো জাহির নিয়ামত, আরেক প্রকারের নিয়ামত হলো বাতিনি তথা অভ্যন্তরীণ নিয়ামত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের ভিতরে বলেছেন, وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً। বান্দা আমি তোমাকে জাহির নিয়ামত দান করেছি, তোমার 3.5 হাত বডির ভিতরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমরা দেখতে পাও, এগুলা হলো জাহির নিয়ামত। তোমার চোখের সামনে যে সকল নিয়ামত দেখতে পাও, সব কিছু হইল জাহির নিয়ামত। এই জাহিরি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। আরেক প্রকার নিয়ামত হলো বাতিনাতা, অভ্যন্তরীণ নিয়ামত। বান্দা অভ্যন্তরীণ নিয়ামত, জাহিরি নিয়ামত সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই নিয়ামতের কথা আমি কেন বললাম? সমাজের অনেক নিম্ন স্তরের মানুষ আছে যাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্সের মালিক নাই। তারা বিভিন্ন সময় হাহাকার করে, হীনমন্যতায় ভোগে, নাই 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 অসহায়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেই বাতিল নিয়ামত সম্পর্কে আলোচনা করা। ওই বাতিল নিয়ামত সম্পর্কে যখন আমরা উপলব্ধি করতে পারবো, তখন আমাদের দুনিয়ার জীবন নিয়ে কোনো হাহাকার থাকবে না।
বাহ্যিক নিয়ামত সম্পর্কে আমরা সবাই জানি। অভ্যন্তরীণ নিয়ামত, এই অভ্যন্তরীণ নিয়ামত কোনগুলোকে অভ্যন্তরীণ নিয়ামত বলা হয়? আল্লাহর ভাষায় সেগুলো হলো আসল নিয়ামত। খুতবাতে আমি আপনাদের সামনে যে দুইটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে বাতিনি তিনটা শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতকে তিনি স্মরণ করায়া দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাদলিহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি জানেন বিফাদলিহি আল্লাহর দয়ায়, ওয়া বিরাহমাতিহি আল্লাহর রহমত। মুফাসসির কেরাম বিফাদলিহি ব্যাখ্যা করেছেন ঈমান দ্বারা, ওয়া বিরাহমাতিহি ব্যাখ্যা করেছেন কুরআন দ্বারা। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে ঈমান দান করলাম, আমি তোমাদেরকে কুরআন দান করলাম। এই দুইটা নিয়ামত কেমন নিয়ামত জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা তুমি দুনিয়াতে কত চাকচিক্যময় নিয়ামত তোমরা দেখো, যত নিয়ামত তুমি দেখো না কেন, যত নিয়ামত তোমার চোখের সামনে দেখা যাক আর না দেখা যাক, যত নিয়ামত দুনিয়াতে আছে, যত সম্পদ আছে, সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার ঈমান। সকল নিয়ামত, সকল সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার কুরআন। সুতরাং বান্দা তুমি যখন ঈমান পেয়ে গেছো, হীনমন্যতায় ভুগবা না। বান্দা তুমি যে কুরআন পাইছো, কুরআন পাওয়ার পরে তুমি হীনমন্যতায় ভুগিও না, এটা সাধারণ কোন সম্পদ। আল্লাহ তাআলা এই সম্পদ সবাইকে দান করেন না। দুনিয়ার সম্পদ সকলেরই আছে, কিন্তু এই দুইটা নিয়ামত আল্লাহ সবাইকে দান করেন না। এই জন্য এই দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন বিফাদলিহি আল্লাহর দয়া। আল্লাহ তাআলা ঈমানকে বলেছেন আল্লাহর দয়া। কেন বলেছেন জানেন? কারণ হলো ঈমান হলো এমন একটি সম্পদ, এই সম্পদ অল্পের প্রাচুর্যতার দ্বারা পাওয়া যায় না। ঈমান হলো এমন একটা সম্পদ, যেই সম্পদ মেধার দ্বারা পাওয়া যায় না। ঈমান হলো এমন একটা সম্পদ, যেই সম্পদ ক্ষমতার দ্বারা পাওয়া যায় না। ঈমান যদি মেধার দ্বারা পাওয়া যাইত, পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী মুসলমান হইত। কথা বলেন ঠিক না? ঈমান ক্ষমতার দ্বারা পাওয়া যায় না। ঈমান নামক সম্পদ যদি ক্ষমতার দ্বারা পাওয়া যাইত, তাহলে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর তিনি ঈমানদার হইত। ঈমান যদি অর্থের প্রাচুর্যতার মাধ্যমে ঈমান পাওয়া যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে যে স্বাবলম্বী ধনী মানুষ সে ঈমানদার হইত। অথচ বাস্তবতা হলো যাদের মেধা অনেক বেশি, যারা বিজ্ঞানী, তারা ঈমান পায় নাই। যারা বেশি ক্ষমতাধর তারা ঈমান পায় নাই। যারা বেশি অর্থের মালিক তারা ঈমান পায় নাই। বোঝা গেল অর্থ ক্ষমতার দ্বারা ঈমান পাওয়া যায় না। ঈমান পেতে হলে আল্লাহর দয়া লাগে। কথা বলে ঠিক না? ঈমান আপনি বংশের পরিচয় দ্বারা পাবেন না। আপনি পীরের বংশ, আপনার বাপ দাদা কোনো পীর ছিল, আপনি ঈমানদার হবেন এটা নিশ্চিত দিয়ে বলা যায় না। আপনার পূর্বপুরুষ নবী ছিল, আপনি নবীর সন্তান, কিন্তু ঈমানদার হবে এটা বলা যায় না। যদি তাই হয়তো অনেক নবীদের সন্তানরা কাফের হতো না, অনেক নবীদের পিতারা কাফের হতো না। মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার, 我 তোমাদের মা দিলের কেমন লাগে কথাগুলো শুনে? 我 ঈমান
কত বড় বড় নবী নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ঈমানের দোয়া করেছেন। হযরত নূহ এত বড় সন্তান, হযরত নূহ এত বড় নবী, নাম শুনছেন নি আপনারা? হযরত নূহ আল্লাহ তাআলার কাছে দুই হাত উত্তোলন করে বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে ঈমানের দৌলত দান করো, হেদায়েতের সম্পদ দান করো। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে একজন জাহান্নামী সন্তানের পিতা হিসেবে তুমি কিয়ামতের মাঠে উঠায়ো না। আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি অনেক বড় নবী, তুমি অনেক বড় নবী, কোনো সন্দেহ নাই। তুমি আমার অনেক বড় প্রিয় বান্দা, তাতেও কোনো সন্দেহ নাই। তবে একটা বিষয় মনে রাখবা, তোমার সন্তানের জন্য তুমি হেদায়েত চাইলে আমি তাকে হেদায়েত দান করব না। তোমার সাথে যার রক্তের সম্পর্ক তাকে আমি হেদায়েত দিতে পারব না। বরঞ্চ আমি আল্লাহ যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, যার কল্যাণ কামনা আমি করি রে, কেবলমাত্র শুধুমাত্র তাকে ঈমানের দৌলত দান করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান, হযরত নূহ এত বড় একজন নবী, তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ সারা দুনিয়ার মানুষদেরকে আমি হেদায়েতের দিকে আহ্বান করি, তোমার তাওহীদের দিকে আহ্বান করি, কিন্তু আমার ঘরের স্ত্রী সে কিন্তু ঈমান আনয়ন করে নাই। আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেদায়েতের সম্পদ দান করো, ঈমানের সম্পদ দান করো। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমারে একজন জাহান্নামী স্ত্রীর স্বামী হিসেবে উঠায়ো না। দোয়া করছে কিন্তু নবীর দোয়া কবুল হয় নাই। হযরত লূতের স্ত্রী হেদায়েত পায় নাই। আল্লাহ বলেন, ওয়া কানা মিনাল গাফিরিন। হযরত লূতের স্ত্রী হেদায়েত পায় নাই, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, বেঈমান হয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান, হযরত ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার পিতাকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না, আল্লাহ তুমি তাকে ঈমানের দৌলত দান করো। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার সাথে যার রক্তের সম্পর্ক তাকে আমি হেদায়েত দিতে বাধ্য না, বরঞ্চ আমি আল্লাহ তাকে পছন্দ করি, আমি আল্লাহ তাকে মহব্বত করি, যার কল্যাণ কামনা করি, কেবলমাত্র শুধুমাত্র তাকে ঈমানের দৌলত দান করি। ঈমান হলো এমন একটা দামি সম্পদ, আল্লাহর মর্জি ছাড়া ঈমান পাওয়া যায় না। শুধু তাই নয়, শুধু তাই নয় মুসলমান, আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন আকায়ে তাজুল মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজনের জন্য প্রায় মনোবাক্যে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ নবীজির দোয়া কবুল করে না। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, যাকে বলা হয় রাসূলের শৈশবের অভিভাবক, আল্লাহ রাসূলকে ছোটকাল থেকে কুলে পিঠে করে মানুষ করেছে, অত্যন্ত মহব্বত করত চাচা আবু তালেব, অনেক মহব্বত করত রাসূলকে, এই পরিমাণ মহব্বত করত আমরা উম্মত হয়েও সেভাবে মহব্বত করতে পারি না। আমাদের সামনে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তাকে নিয়ে বাজে কথা বলা হয়, আমরা এমন নবীর উম্মত, এমন হতভাগা উম্মত, রাসূলকে নিয়ে বাজে কথা বললে আমার দিলের ভিতরে রাগ তৈরি হয় না, আমার উত্তেজনা সৃষ্টি হয় না। কিন্তু আবু তালেব এমন একজন চাচা, তার সামনে আল্লাহর রাসূলকে কেউ গালি দিবে এটা সম্ভব না। এমন একজন মহব্বতের চাচা আবু তালেব, তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার চাচাকে জান্নাতের আগুনে জ্বালায়ো না। আয় আল্লাহ তুমি আমার চাচাকে ঈমানের সম্পদ দান করো। আল্লাহ বলে, নবী আমার তুমি আমার কাছে অনেক প্রিয়, তাতে কোনো সন্দেহ নাই। তুমি আমার হাবিব, তাতে কোনো সন্দেহ নাই। তবে একটা কথা মনে রাখবা হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলতেছে, নবী আমার আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসে, তাকে তো আমি হেদায়েত দিতে বাধ্য না, তাকে তো আমি ঈমানের সম্পদ দিতে বাধ্য না। বরঞ্চ আমি আল্লাহ তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি, তাকে কেবলমাত্র শুধুমাত্র ঈমানের দৌলত দান করি। এত বড় একটা নিয়ামত আমরা পাইছি, আল্লাহর দয়া। এই নিয়ামতটাকে আমরা নিয়ামত মনে করি না, এই নিয়ামতটাকে আমরা নিয়ামত মনে করি না। এটাকে যদি আমরা নিয়ামত মনে করতাম তাহলে ঈমানের কদর করতাম। কোন কথা বললে আমার ঈমান চলে যায় সেটা নিয়ে একটু পড়াশোনা করতাম। কোন কাজ করলে আমার ঈমানের ভিতরে দুর্বলতা চলে আসে সেদিকে আমরা খেয়াল করতাম। আমরা তো ঈমানের প্রতি কোনো ভ্রুক্ষেপ করি না, কারণ ঈমানকে তো আমরা সম্পদ মনে করি না। দুই নম্বরের নিয়ামত কুরআন। কুরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এটা এমন একটা সম্পদ, এই সম্পদের কথা আল্লাহ বলেছেন, এটা হলো এমন একটা সম্পদ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দা তুমি ঈমান পাইছো, কুরআন পেয়ে গেছো, দুনিয়ার কিছুই পাও নাই, মনে করবা তুমি সব কিছু পাইছো। বান্দা তুমি ঈমান পাও নাই, কুরআন পাও নাই, দুনিয়ার সব কিছু পেয়ে গেছো, মনে করবা তুমি কিছুই পাও না। এই কোরআন এত দামি সম্পদ কেন? ও দুনিয়ার মুসলমান, একটু ভালো করে খেয়াল করে দেখে, দুনিয়াতে যত আমরা সম্পদ গুলা দেখি, এই সম্পদের কার্যকরিতার একটা মেয়াদ আছে। একটা সময় যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, যখন আপনার এই দুনিয়ার জিন্দেগি পরিত্যাগ করতে হবে, তখন আপনার রেখে যাওয়া সম্পদ কোনো কাজে আসবে না। কিন্তু কোরআন হলো এমন একটা সম্পদ, সেই কোরআন আপনার মরে যাওয়ার পর কাজে লাগবে। কবরে আপনার জন্য সুপারিশ করবে, হাসরে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন হলো এমন একটা সম্পদ, যে কোরআন কিয়ামতের ময়দানে আহলে কোরআনের জন্য সুপারিশ করবে, এমনকি আল্লাহর সাথে বিতর্ক করে কোরআন ওয়ালাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এটা হলো দামি সম্পদ। সংক্ষেপে বললাম, 3 নম্বরের নিয়ামত, যেটা আমি অন্য একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। 3 নম্বরের নিয়ামত হলো আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাত। এর চাইতে বড় কোনো নিয়ামত হতে পারে না। ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদ হলো আল্লাহর ক্ষমা। কারণ হলো রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা ইউদখিলাল জান্নাতা আহাদান আমালু। কেউ সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজ করে, উমরা করে, শহীদ করে, এই আমল তার জান্নাতে নিতে পারবে না যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করে। এই জন্য সব সময় ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ এজন্য বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তুমি 24 ঘন্টার ভিতরে দুনিয়ার পিছনে ছুটছ, সম্পদের পিছনে ছুটছ, বাড়ির পিছনে ছুটছ,
গাড়ির পেছনে ছুটছ, অথচ যেদিকে ছুটা দরকার সেদিকে কোনো খেয়াল তোমার না। আল্লাহ বলছে মাগফিরাতের দিকে ছুটো, ক্ষমার দিকে ছুটো। ক্ষমার দিকে ছুটার মানে হলো বান্দা তুমি তোমার 24 ঘন্টার ভিতরে এমন একটা রুটিন বানায় নাও, তুমি তোমার জবান দ্বারা এমন কথা বলো যে কথা বললে আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি 24 ঘন্টায় এমন কাজ করো যে কাজ করলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কি বললে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন? সবাই সংক্ষেপে বলতেছে 2-3 মিনিটের ভিতরে শেষ করছে। এমন কথা বলো যেই কথা বললে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এমন বলা বিষয়ের মধ্যে 1 নম্বরের বিষয় হাদিস শরীফের বর্ণনা। রাসূল বলেছে উম্মত তুমি বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো রে মুসলমান, আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে। আর আল্লাহকে বলো আল্লাহ ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তুমি তো ক্ষমাকারী, আমরা যেমন গুনাহ করতে পছন্দ করি আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো। চোখের পানি ফেলে ফেলে সবসময় আল্লাহকে বলো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলতেছে বান্দা এভাবে আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবে, তাকে আমি ক্ষমা করতে দেরি করব না। শুধুই কি ক্ষমাই করব? আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার ফজিলত পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان الله বলেন। আল্লাহ বলতেছে সব সময় ক্ষমা চাইবা, ক্ষমা যদি চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। শুধু ক্ষমাই করে দেব না, বৃষ্টি সংকটে পড়ে গেছো বৃষ্টি হয় না, যদি আমার কাছে বেশি বেশি ইস্তিগফার করতে পারো আমি আল্লাহ আসমান থেকে গায়েবী মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করে দেব। শুধু তাই নয় ইউদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। বান্দা বেশি বেশি ইস্তিগফার করবা, আমার কাছে ক্ষমা চাবা, ক্ষমা চাইলে শুধু তোমাকে ক্ষমা করে দেব বিষয়টা এমন না, আমি তোমাকে সম্পদ দান করব, আমি তোমাকে সন্তান দ্বারা সহযোগিতা করব। আর কি করব বান্দা? ইস্তিগফার করার কারণে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দান করব। কতবার ক্ষমা চাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে ক্ষমা চাওয়াটাকে এত পছন্দ করে নিতে ভালোবাসেন। রাসূল বলেছেন আমার যে উম্মত দিনে যদি 70 বার অপরাধ করে, 70 বার অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে 70 বার ক্ষমা চায়, আল্লাহ বলে আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।